allowing for full and progressive integration into the system. Es un país mejor. স্পেন সরকার দেশটিতে অবৈধভাবে বসবাসরত ৫ লাখ অভিবাসীকে বৈধতার আওতায় আনার লক্ষ্যে সাধারণ ক্ষমা কর্মসূচি অনুমোদন করেছে। গত ১৪ এপ্রিল মঙ্গলবার প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সরকার এই সিদ্ধান্ত নেয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ এপ্রিল থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং ২০ এপ্রিল থেকে সরাসরি আবেদন করা যাবে। আবেদন গ্রহণ চলবে ৩০ জুন পর্যন্ত। এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট শর্ত পূরণকারীরা ১ বছরের জন্য আবাসন ও কাজের অনুমতি পাবেন, যা পরে নবায়নের সুযোগ থাকবে। আবেদনকারীদের অবশ্যই চলতি বছরের ১ জানুয়ারির আগে স্পেনে প্রবেশ করতে হবে, অন্তত ৫ মাস বসবাসের প্রমাণ দেখাতে হবে এবং কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না। সরকারের হিসাব অনুযায়ী প্রায় ৫ লাখ মানুষ এই সুবিধা পেতে পারেন। স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ এই উদ্যোগকে ন্যায়বিচার এবং প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে উল্লেখ করেন। তবে এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক বিরোধিতা দেখা দিয়েছে। বিরোধী দল এটিকে অযৌক্তিক বলে সমালোচনা করেছে, আর সরকারি কর্মচারীদের একটি অংশ সতর্ক করেছে যে এতে বিপুল সংখ্যক আবেদন সামাল দেওয়ার মতো প্রস্তুতি প্রশাসনের নেই। ইউরোপের অনেক দেশ যখন অভিবাসন বিরোধী মনোভাব বাড়ছে, তবে স্পেনের এই পদক্ষেপকে ভিন্নধর্মী নীতি হিসাবে দেখা হচ্ছে। স্পেন সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সেখানে বসবাসরত বাংলাদেশি অভিবাসীরা। শিফার মাহমুদ, আইকে নিউজ।